বিসমিল্লাহির রহমানির রহিম। বিকাল হলেই যখন নাস্তা খাইতে মন চায়, ঝটপট হাতের কাছে যদি পাস্তা থাকে, এভাবেই রান্না করে পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নিউ অ্যানাদার একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, সবাই একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখানেই আমি এক প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছিলাম। সেটা এখন আমি মুখটা কেটে ঢেলে নিয়েছি। যতটুকু পাস্তা রান্না করবো ততটুকু নিয়ে বাকিটা রেখে দিয়ে, এর ভিতরে একটা মশলা ছিল সেটা সরিয়ে নিলাম। ওগুলো এক সাইডে সরিয়ে রেখে আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো পাস্তাটা। এই জন্য কড়াইতে পানি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। পানিটা গরম হতে থাক। এইদিকে পাস্তাটা রান্না করার জন্য যাবতীয় যে কাটাকুটির প্রয়োজন সেগুলোতে চলে এসেছি। আমি এখানে পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, সেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। যদিও এত ভালো করে কাটতে পারি না, তারপরেও কেটে নিচ্ছি আর কি। আর হ্যাঁ, আমি কিন্তু কাউকে রান্না শেখানোর জন্য ভিডিও করি না, আমি আমার মতো করে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। কাঁচামরিচগুলো কাটা শেষ হয়ে গেছিলো, তারপর আমি একে একে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। তারপরে আমি টমেটোগুলো সুন্দর করে কেটে নিব। তবে এ পর্যায়ে সবাইকে বলে রাখবো, আমার ভিডিও বা আমার কথাবার্তাতে কোনো সময় কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকে অবশ্যই সময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন সবসময় এবং নিয়মিত। যে কোনো কিছু প্রস্তুত করার জন্য আগে থেকে এর যাবতীয় উপকরণগুলো গুছিয়ে নেওয়া বা তার মশলাপাতিগুলো গুছিয়ে নেওয়াই হলো প্রধান কাজ। এগুলো গোছানো থাকলে খুব সহজেই রান্না করা যায়। এদিকে পানি গরম হয়ে গেছে, আমি পাস্তাটা এর ভিতরে ঢেলে দিলাম আর কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর পানিটা এই পাশে ফুটে গেছে, আমি মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচে থেকে লেগে যেতে পারে। এইদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন একটা ছাঁকনিতে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এ পর্যায়ে রান্নাতে চলে এসেছি। রান্নাতে প্রথমে তেল দিয়ে নিয়েছি, এরপর কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। চুলার আঁচটা এ পর্যায়ে একদমই লোতে রাখতে হবে, কারণ এই সবজিগুলো একদমই পোড়ানো যাবে না। হালকা ভাজা ভাজা করে নিতে হবে। একে একে একটা সাইড করে আমি টমেটোগুলো, সেই সাথে এক সাইডে কাঁচামরিচগুলো দিয়ে তিন সাইজে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কোনোটাই পড়েনি, দেখতেই পাচ্ছেন। আর এক সাইড করে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা এক সাইড করে ভাজার কারণ হলো ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজি হলে ঝুরঝুরা হবে, সব কিছুর সাথে ঝুরঝুরেই থাকবে। আর যদি আপনি একসাথে ডিম, পেঁয়াজ, টমেটো এগুলো একসাথে দেন তাহলে একটা আঠালো ভাব চলে আসবে। ডিমের এটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমি সবসময় এরকম করে দিই, আপনারা কে কীভাবে দেবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর পাস্তা ঢেলে দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ। আর এ পর্যায়ে আমি টমেটো সস দিয়েছি। টমেটো সসটা খুবই স্বল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি টমেটো আগের থেকে টুকরা করে কিছু ব্যবহার করেছি। টুকরা করে এরকম গোটা টমেটো দিলে আমার কাছে খুব কালারফুল মনে হয়, দেখতে লাল লাল লাগে। আবার কাঁচামরিচ দেওয়ার কারণে সবুজ এবং পাস্তার কালার তিনটা মিক্সড হয়ে অনেক ভালো লাগে। তারপর আমি পাস্তার মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে আবার সিদ্ধ করার সময় যে পানিটা ছিল সেটা দিয়ে নিয়েছি। আর এটা আমার পাস্তার ফাইনাল লুক। আজকে এখানে শেষ করছি। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।